ইলিশ মাছের সিজন প্রায় শেষের দিকে, তো ইলিশের কোন রেসিপিটা আপনার পছন্দ সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে আমি সরিষা ইলিশ বানাবো। সরিষা ইলিশ কার কার পছন্দ সেটা কমেন্ট করে জানাতে পারেন। এখানে আমি ফার্স্টে সরিষার তেল দিয়ে নিয়েছি, সাথে একটু সয়াবিন তেলও দিয়েছি। ফার্স্টে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি একটু বাটা পেঁয়াজও ইউজ করেছি, আর লবণটা তো দিতেই হবে। এরপর এখানে আমি জাস্ট হলুদের গুঁড়া দিব আর সামান্য একটু মরিচের গুঁড়া দিব, অল্প একটু। তো আমি কিন্তু সরিষা ইলিশ বা ইলিশে যে কোনো তরকারিতে অনেক কম মশলা ইউজ করি, আর এখানে সরিষা বাটা ইউজ করেছি। তো সরিষাটা আমি সাদা যে সরিষাটা সেটা ইউজ করেছি, কালো সরিষাটা দিলে কিন্তু তেতো লাগে। তো আপনারা চেষ্টা করবেন যে সাদাটা দেওয়ার জন্য। সরিষাটা পেস্ট করার সময় আমি সামান্য একটু সরিষার তেল আর কাঁচামরিচ দিয়েছি, আর কিছুই দিইনি, আর একটু লবণ দিয়েছি। এটা দিয়ে আমি ব্লেন্ড করে তারপরে দিয়েছি। এভাবে দিলে সরিষার ফ্লেভারটা আরও অনেক সুন্দর হয়। দেন আমি একটু টক দই দিয়ে দিয়েছি এটার মধ্যে, গ্রেভিটা যেন একটু ঘন হয়। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দেন এটা ভালো করে মশলাটা কষিয়ে এখন আমি ইলিশে মাছের পিসগুলো দিয়ে দিব। সরিষা ইলিশ বানানোর সময় ইলিশ মাছগুলো কিন্তু কাঁচাই দিতে হবে, কোনো রকম ভাজা যাবে না, তাহলে মাছগুলো অনেক বেশি সফট থাকে। এখন মাছগুলো দেওয়ার পরে আমি একটু উল্টে দিব মশলার সাথে, যেন একটু ভালো করে কষে আসে। তো কয়েক মিনিট আমি এটা কষিয়ে আর কি রান্না করব। দেন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করলে আমাদের সরিষা ইলিশ হয়ে যাবে। এটা কিন্তু অল্প সময়ে বানানো যায়, অল্প উপকরণ দিয়ে। তো আপনারা মাস্ট এভাবে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমাদের বাসার সবাই তো সরিষা ইলিশ অনেক বেশি পছন্দ করে। তো এখানে দেখে নেন আমার ফাইনাল লুক। আমার সরিষা ইলিশ কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি হয়েছে আমার সরিষা ইলিশটা। তো আজকে আমি গরম ভাত দিয়ে আর কি সরিষা ইলিশটা খেয়ে নিয়েছি, আর খেতে কিন্তু অসাধারণ ছিল, আমি সত্যি বলছি। এই সরিষা ইলিশের গ্রেভি দিয়ে হাফ প্লেট ভাত এমনিই খাওয়া যায়। তো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে, আর যদি ভালো লাগে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।